সবাইকে মাস্টার টিভিতে স্বাগতম। গানে মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, বর্তমান সময় এসপিসি এজেন্ট যারা রয়েছেন তারা পেমেন্ট নিয়ে কিন্তু অনেকটা তালভানা শুরু করেছে। আমি এর আগে কিন্তু এসপিসি ম্যানেজমেন্টের যে সিদ্ধান্তটি হয়েছে উইথড্র নিয়ে, সেই সিদ্ধান্তটি নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দিয়েছি। সেই ভিডিওতে আমি বলেছি যে এসপিসি ম্যানেজমেন্ট যে গোপন মিটিংটি করেছে সেই মিটিংয়ে উইথড্র বিষয়ক একটি সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তটিতে যারা বলেছেন যে গত মাসে যারা উইথড্র দিয়েছে তাদের উইথড্রটা কিন্তু এই মাসের মধ্যে, দ্যাট মিনস হচ্ছে অগাস্ট মাসের মধ্যে পেমেন্টটা ক্লিয়ার করে দিবে, এবং যারা এই মাসে উইথড্র দিবে তাদের উইথড্রটা হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে পেমেন্টটা দেওয়া শুরু করবে। এমনটাই সিদ্ধান্ত দিয়েছে এসপিসি ম্যানেজমেন্ট থেকে। বাট গতকালকে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম এসপিসির পেমেন্ট নিয়ে, যে এসপিসি পেমেন্ট দেওয়া শুরু, কিন্তু কারা কারা পেমেন্ট পাচ্ছেন সেটা নিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। সো ফ্রেন্ডস, আমার সেই ভিডিওটি নিচে আপনারা প্রায় 200+ মেম্বার কমেন্ট করেছেন। আমি আপনাদের কমেন্টগুলো পড়ে আসলে নিজে হতভম্ব হয়ে গিয়েছি। সেখানে 2 থেকে 3 জন মেম্বার পজিটিভ কমেন্ট করেছেন এবং বলেছেন যে আপনারা উইথড্রটা দেওয়ার পর সেই উইথড্রটা হাতে পেয়েছেন। বাকি মেম্বাররা বলেছেন যে আপনারা উইথড্র দিয়েছেন, আপনাদের অ্যাপসের ভেতরে উইথড্র পেমেন্টটা ক্লিয়ার দেখাচ্ছে, বাট টাকাটা এখন আপনারা হাতে পান নাই। এবং অনেকে বলেছেন আমি গত 2 মাস আগে উইথড্র দিয়েছি, বাট আমার পেমেন্টটা ক্লিয়ার দেখাচ্ছে কিন্তু আমি টাকাটা এখনও পাই নাই এবং আমার টাকাটা এখনও পেন্ডিং দেখাচ্ছে। সো আমি ভিডিওর যে কমেন্ট বক্সে আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো একটু করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম রিভিউ আপনারা করেছেন। সো ফ্রেন্ডস, আমি গতকালকে ভিডিওটা আপলোড দিয়েছিলাম এসপিসি পেমেন্ট নিয়ে। এখানে আপনারা 200+ মেম্বার কমেন্ট করেছেন। সো আমি এখান থেকে কিছু কমেন্ট একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যারা কি কমেন্ট করেছেন পেমেন্ট নিয়ে। এখানে একজন লিখেছেন যে বাইক ক্লিয়ার দেখাচ্ছে কিন্তু টাকা পেলাম না, আরেকজন লিখেছেন যে বাইক ক্লিয়ার হয়েছে বাট টাকা পাইনি। সবাই কিন্তু সেম অভিযোগ আমাকে করছেন। আবার আরেকজন লিখেছেন আমি টাকা উইথড্র দিয়েছি, পেমেন্ট ক্লিয়ার দেখাচ্ছে কিন্তু এখনও বিকাশে টাকা পাইনি। সো প্রত্যেকেরই কিন্তু একই অভিযোগ। আবার আরেকজন লিখেছেন যে ভাইয়া ক্লিয়ার দেখাচ্ছে বাট টাকা এখনও বিকাশে পাইনি। সো ফ্রেন্ডস, এখানে অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের পেমেন্টটা ক্লিয়ার দেখাচ্ছে বাট টাকাটা এখনও হাতে পান নাই। সো ফ্রেন্ডস, এই হচ্ছে বর্তমান এসপিসি যারা এজেন্ট রয়েছেন তাদের বর্তমান অবস্থা উইথড্র নিয়ে আমাদের সাথে যেমনটা করছেন সেটি আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। আপনারা নিজেরাই সেটির প্রমাণ রয়েছেন। তারপরে আমি আজকে ভিডিওটির মাধ্যমে সেই কমেন্টগুলো আমি আপনাদেরকে দেখানোর প্রয়োজন বোধ করেছি, বিদায় দেখিয়েছি যে এ হচ্ছে অবস্থা। যদিও এসপিসি ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে উইথড্রটা সচল করা হয়েছে, যারা গত মাস উইথড্র দিয়েছে তারা এই মাসেই সব পেমেন্ট পেয়ে যাবে। সো গত মাসে যারা উইথড্র দিয়েছে তাদের পেমেন্টটা কিন্তু এজেন্টরা ক্লিয়ার করে দিয়েছে, বাট পেমেন্টটা কিন্তু তাদের বিকাশ, নগদ অথবা মোবাইল ব্যাংকিং বলুন, তারপর হচ্ছে ব্যাংকিং বলুন, সেগুলোতে কিন্তু এখনও ট্রান্সফার করে নাই। সো আমি অনেকের সাথে কথা বলেছি যে আপনারা উইথড্র দেওয়ার পর উইথড্র পেয়েছেন কিনা, বাট অনেকে আমাকে বলেছেন যে আমি গত 2 মাস আগে উইথড্র দিয়েছি, সেটি এখনও ক্লিয়ার হয়েছে বাট আমাকে এখনও বিকাশে টাকাটা দেওয়া হয় নাই, এমনটাই অভিযোগ করেছেন। কমেন্ট বক্সে আপনাকে দেখালাম যে বিষয়গুলো, সেগুলো আপনারা দেখেছেন। সো আমি আমার পরিচিত 2-3 জন এজেন্ট রয়েছে, তাদেরকে আমি ফোন দিয়েছিলাম যে উইথড্রর বিষয়টি জানার জন্য। তারা আমাকে বলেছিল যে উইথড্রটা শুরু হয়েছে বাট উইথড্রটা সবার জন্য নয়, শুধুমাত্র ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে বলা হয়েছে যারা আগে উইথড্রটা দিয়েছে তাদের উইথড্রটা এই মাসের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার জন্য, এবং এই রিসেন্টলি যারা উইথড্র দিবে তাদের উইথড্রটা আমরা সাথে সাথে দিতে পারবো না। এটা হচ্ছে আগামী মাস 15 সেপ্টেম্বরের পরে আপনারা সেই টাকাটা ক্লিয়ার করা হবে, সেই টাকাটা আপনাদেরকে দেওয়া হবে। সো অনেকে আমাকে অভিযোগ করেছেন যে কোনো এজেন্টের কাছে যদি তারা উইথড্র দিতে যায় তাহলে এজেন্টরা নতুন নতুন অ্যাকাউন্ট করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করছে, এবং তারা প্রমাণ সহকারে দেখাচ্ছে যে এসপিসি উইথড্রটা ক্লিয়ার হয়ে গিয়েছে, উইথড্রটা সচল হয়ে গিয়েছে, আপনারা এই পেমেন্ট দেখুন, এবং পেমেন্ট দেখে যে আমি পেমেন্টটা ক্লিয়ার করে দিয়েছি, যারা উইথড্র দিয়েছে তাদের টাকাটা দিয়ে দিচ্ছি। সো আপনারা নতুন অ্যাকাউন্ট করতে পারেন, আইডি রিনিউ করতে পারেন, পার্ট 2 রেজিস্ট্রেশন করতে পারেন, এমনটা অনেক উদ্বুদ্ধ করছে। সো অনেকে আমাকে বললো যে আমি এখন যে এসপিসির উইথড্রটা ওরা বলছে সচল হয়েছে বাট আমরা তো সেই উইথড্রটা পাচ্ছি না। সো এটা কীভাবে, তারা কাদেরকে দিচ্ছে, কারা পাচ্ছে উইথড্রটা, সেই বিষয়টি আসলে আমরা ক্লিয়ার না, আমরা তো নিজেরা উইথড্র পাচ্ছি না। সো ফ্রেন্ডস, আপনারা যারা আমাকে অভিযোগটা করেছেন কমেন্টের মধ্যে বলেছেন যে আপনাদের পেমেন্টটা ক্লিয়ার হয়েছে বাট আপনি পেমেন্টটা পাচ্ছেন না, এটার আসলে সমাধানটা কি? সো এজেন্টরা হয়তো আপনাদেরকে পেমেন্টটা ক্লিয়ার করেছে, হয়তো স্টেপ বাই স্টেপ সবারই টাকাটা যারা
আগে উইথড্র দিয়েছে তাদের হয়তো সবারই পেমেন্টটা ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু হয়তো টাকাটা স্টেপ বাই স্টেপ হয়তো রিসাইকেল করে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে, এমনটা আমার মনে হচ্ছে। আর যদি টাকাটা বাই চান্স আপনি যদি না পান, তাহলে আপনি সাপোর্ট লাইনে, SPC সাপোর্ট লাইনে ফোন করে অভিযোগটা করতে পারেন। আপনি কোন এজেন্টের কাছ থেকে টাকাটা উইথড্র দিয়েছেন, সেই এজেন্ট আপনাকে টাকা দেয় নাই, সেই বিষয়টি আপনি জানিয়ে দিতে পারেন। আর নয় আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি ঢাকার মধ্যে যারা থাকেন তারা সরাসরি SPC অফিসে চলে আসেন, অফিসে এসে আপনারা এই বিষয়টি আইটি সেন্টারে গিয়ে অভিযোগ করেন, অথবা ম্যানেজমেন্টের সবসময় কর্মকর্তারা SPC অফিসে থাকে, আমরা চাইলে সেখানে তাদেরকে অভিযোগটা করতে পারেন লিখিতভাবে। আর যারা ডিস্ট্রিক্ট এবং জেলা শহরগুলোতে রয়েছেন তারা চাইলে আপনারা যারা রয়েছেন তাদের সাহায্য নিতে পারেন, এবং কোনো এজেন্ট যদি আপনার সাথে প্রতারণার কোনো ফাঁদ ফেলে, তাহলে আপনারা সরাসরি আমাদের SPCর ম্যানেজমেন্টের যে সাপোর্ট লাইনগুলো রয়েছে আপনারা চাইলে সেই নাম্বারগুলোতে ফোন দিয়ে অভিযোগটা করতে পারেন যে আমাকে অ্যাপসের ভেতরে পেমেন্টটা ক্লিয়ার দেখাচ্ছে, বাট আমাকে টাকাটা এখনও দেওয়া হচ্ছে না। তাহলে হয়তো ম্যানেজমেন্টরা এই সকল বিষয় পর্যবেক্ষণ করে এবং সেই বিষয়ে তারা অ্যাকশন নেবে, এবং সেই এজেন্টের হয়তো এজেন্সি বাতিলও করে দিতে পারে, এমনটাই যেহেতু ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে পেমেন্টটা দেওয়ার জন্য। সো যারা যে সকল এজেন্ট এই সকল কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন চাইলেও নিতে পারবেন। সো ফ্রেন্ডস, SPC উইথড্রটা যেহেতু শুরু করছে, আশা করি এই উইথড্রটা আমাদের জন্য বলবৎ রাখবে, এবং যারা উইথড্রটা করতে পারছেন না তাদের জন্য বলছি, যেহেতু SPC থেকে একটা সিদ্ধান্ত এসেছে পুরাতন উইথড্রগুলো পেমেন্টগুলো ক্লিয়ার করে নতুন পেমেন্টগুলো দেওয়া হবে। সো আমরা ধৈর্য ধরা ছাড়া আমাদের কোনো কিছু করার নাই। আপনারা অনেকে বলেছেন যে মামলা করবেন, অনেকে বলেছেন আপনারা মানববন্ধন করবেন, অনেকে বলছেন SPC অ্যাকাউন্ট সেল করে দিবেন, অনেকে বলছেন যে SPC অফিসে হামলা করবেন। সো ভাই, আমি আপনাদেরকে বলছি, হামলা মামলা এগুলো করে আসলে SPCর আপনারা কিছু করতে পারবেন না। এই সকল আরও SPCর রেপুটেশন খারাপ হবে, এবং SPC আরেকটা বন্ধ হওয়ার ধার প্রান্তে চলে যাবে। সো আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ম্যানেজমেন্ট কী করে না করে সেটি আমাদেরকে দেখার বিষয়। যদি আমরা যদি এমন পরিস্থিতির সম্মুখীন হই, যেমনইভাবে টু লাইক, গোল্ড রাশ, তারপর হচ্ছে বিডি লাইক, এই সকল কোম্পানিগুলো যেভাবে চলে গেছে, যদি এরকমটা যদি কোনো কিছু সম্মুখীন হই, যদি SPC আমাদের সাথে এরকম কিছু করতে চায়, এমনকি করার যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে আমরা কিন্তু সবাই মিলে কাঁধে কাঁধ মিলে SPCর বিরুদ্ধে আমরা সবাই একসাথে মানববন্ধন করব। বাট বর্তমান সময় SPC যেহেতু নতুন নতুন গ্রুপ অফ কোম্পানি আমাদের সামনে চলে নিয়ে এসেছে, এবং SPC যেহেতু অনেকগুলো শাখা কোম্পানি খুলেছে, তো আশা করি যে SPC হয়তো ক্ষণিকের জন্য যে উইথড্র সমস্যাটা রয়েছে সেটি হয়তো কেটে যাবে, এবং আস্তে আস্তে উইথড্রটা সচল করে দেবে, আমরা আশা করি। কারণ মানুষ আশায় বাঁচে, আশা ছাড়া কিন্তু কোনো মানুষ টিকে থাকতে পারে না। সো SPC থেকেও আমরা কিন্তু অনেক কিছু আশা করি, যেখানে অ্যাকাউন্টগুলো করেছি। সো সেই আশার জন্যই আমরা বসে রয়েছি, দেখা যাক আমাদের সকলের আশা MD আলামিন প্রধান স্যার কতটুকু বাস্তবায়ন করতে পারে। কিন্তু MD আলামিন প্রধান স্যার একটা মোটো নিয়ে কিন্তু কোম্পানিটি খুলেছেন, তিনি বলেছেন বেকারত্ব দূরীকরণের জন্যই ওনার কোম্পানিটি অনেক দূর এগিয়ে যাবে এবং আমাদের বেকার কর্মসংস্থান করবে। সো সেই মোটোটা যদি আমরা ধরে রাখি, এবং ম্যানেজমেন্ট যদি সেই মোটোটা ধরে রাখে, আমরা আশা করি যে ম্যানেজমেন্ট আমাদের সাথে প্রতারণা করবে না। আর যাই করুক, হয়তো উইথড্রটা ক্ষণিকের জন্য অফ করেছে, আর বাই চান্স যদি আমাদের সাথে সেরকম প্রতারণার কোনো রকম ছলছাতুরি তারা আঁকে, তাহলে আমরা যারা সাধারণ মেম্বাররা রয়েছি, আমরা যারা সাধারণ SPCর ভালোবাসার মেম্বাররা রয়েছি, তারা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে SPCকে ভালোবাসতে পেরেছি, সেইভাবে SPCর বিরুদ্ধে আমরা অ্যাকশনও নিতে পারবো, সেটাই আমি বিশ্বাস করি। কারণ আপনারা জানেন, যার যতটুকু ভালোবাসা রয়েছে তার ততটুকু ঘৃণাও রয়েছে। সো SPCর প্রতি আমাদের কিন্তু প্রচুর ভালোবাসা রয়েছে, কিন্তু যদি এটা আমাদের সাথে ছলচাতুরি অথবা প্রতারণার কোনো স্কোপ তৈরি করে, তাহলে কিন্তু আমাদের তার প্রতি ঘৃণা, এমনকি সেটার প্রতি আমাদের ক্ষোভ উত্তেজনা কিন্তু অনেক দূর চলে যাবে, সেটা কল্পনা করতে পারবে না। সো ম্যানেজমেন্টে যারা রয়েছেন, আমি অবশ্যই তাদেরকে অনুরোধ করব, আপনারা যেভাবে করে উইথড্রটা সচল করার জন্য হাতে নিয়েছেন পদক্ষেপটা, আপনারা যদি এজেন্ট যারা রয়েছেন তাদেরকে যদি মনিটরিং করেন, কারা কারা এজেন্ট, যে সকল এজেন্টগুলো উইথড্র দিচ্ছে এবং কারা এই সকল প্রতারণার ফাঁদ ফেলছে। অনেক এজেন্ট খারাপ রয়েছে, কেউ ভালো রয়েছে, সব এজেন্ট যে ভালো তা কিন্তু নয়, কিছু কিছু এজেন্ট ভালো রয়েছে, আবার কিছু কিছু এজেন্ট খারাপ রয়েছে। যে সকল এজেন্টগুলো খারাপ রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের এজেন্টশিপ বাতিল করে নতুন এজেন্টশিপ দিন, তাহলে আমাদের SPCর সুনামটা টিকে থাকবে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা অভিযোগ করেছেন সেই অভিযোগগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছে, এবং ম্যানেজমেন্টের যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই বিষয়টি আপনারা পদক্ষেপ নেবেন। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে SPC নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।